ধৈর্য ধারণ করবে, আর একটা কাজ হলো নামাজে দাঁড়ায়া মালিকের কাছে ধরনা দিবি। মৃত্যুর রায় হয়ে গেছে, প্রাণ ভিক্ষা চাইবে না, মাথা নত কারু কাছে করবে না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইমানদাররা যদি ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ তাদের সাথে আছি। রাসূল বলেন আল্লাহ বলো ইমানদাররা তোমার মতো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরেও যদি তাদের জীবন প্রদীপ নিভে যায়, বলো তারা কোথায় থাকবে? তুমি কি বলবা না? আমার আল্লাহ বলেন রাসূল বলে দাও ইমানদাররা বিপদের মধ্যে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, এরপরেও যদি পৃথিবীর মানুষগুলো তাদের জীবন প্রদীপটা নিভে দেয়, সবাই রাখবে মাটির কবরে। আমি আল্লাহ বললাম না না, তারা মাটির কবরে থাকবে না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে দিব। আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ আজকে ওয়াদা দিচ্ছেন, কি চমৎকার ওয়াদা! নির্বাচন আসলে আমরা ওয়াদা দেই, মাহফিল আসলে আমরা মাহফিলের জন্য ওয়াদা দেই, সন্তান বাবার কাছে ওয়াদা দেয়, নেতারা কর্মীদের কাছে ওয়াদা দেয়, কিন্তু পৃথিবীর কোনো মানুষ 100% ওয়াদা পূরণ করতে পারে না। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 9 আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ যারা করেছে, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ক্ষমা মানে হলো গুনাহ। একসাথে বলেন তো, নাটোরের ভাইদের জীবনে কি কোনো গুনাহ আছে? সব মনে হয় ফেরেশতারা বসে আছেন, যারা কথা বলেন নাই তারা মনে হয় ফেরেশতা। আওয়াজ করে বলুন তো, আমাদের জীবনে কি গুনাহ আছে না নাই? আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাদের গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করে দিব, ও আজরুন আজিম, এবং তাদের মহাপুরস্কার আমি দিয়ে দিব। মুফাসসিরিনগণ বলেছে মহাপুরস্কারটা হলো আল্লাহর দেওয়া জান্নাত। আমার আল্লাহর একটা আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেছে গো, আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহু আকবার বলেন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইবে তুমি এমন আচরণ। আসবে কবে এই জমিনে কোরআনের শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহু আকবার বলেন, যারা শুধু চেয়েছিল
তোমার দিনের জয়। জালিমি শাহের বুলেট তাদের জীবন করলো ক্ষয়, যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়। জালিমি শাহের বুলেট তাদের জীবন করলো ক্ষয়, দয়াময় আর কত কাল দিব আমরা এমনি জীবন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আল্লাহু আকবার বলেন। মায়ের চোখে দেখতে পানি পারি না জিয়ার, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। মায়ের চোখে দেখতে পানি পারি না জিয়ার, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। দয়াময় মাজলুম হয়ে আর কত কাল, মাজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আর কত চাও শহীদ খোদা, আর কত চাও রক্ত খোদা, আর কত ক্রন্দন। আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আওয়াজ করে বলুন তো, হতাশার সময় সাহায্য যিনি করেন বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা শুনবেন, যুবকেরা শুনে নাও। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে দূরে থাকবা, ইফটিজিং, রাহাজানি থেকে দূরে থাকবা। নবীর জীবনীটা বেশি বেশি করে তোমার জীবনে তুমি আলোচনা করবা, পড়বা। কারণটা হলো, শুনে রাখো, মনে রাখো, বিধর্মীদের কালচার দিয়ে তুমি তোমার জীবনটা চালানোর চেষ্টা করবা না। আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয় দিয়ে, পৃথিবীতে বিশ্ব নবীর জীবনে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছিলেন সংখ্যা দিয়ে না, ঈমান দিয়ে। সুতরাং আজকে আপনাদের কাছে জানাই দিয়ে গেলাম, সংখ্যা দিয়ে কোনোদিন বিচার বিশ্লেষণ করবেন না। একজন যদি ঈমানদার হতে পারে, 10 জন যদি ঈমানদার হয়,